তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি জিডি এবং অগ্নিবীর যে আসন্ন এক্সাম রয়েছে তার জন্য প্রিভিয়াস ইয়ার কিছু কোশ্চেন গুরুত্বপূর্ণ, যেগুলো এসএসসি জিডিতে বহুবার এসেছে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এইভাবে ক্লাস আসতে থাকবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর। পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো প্রথম আমরা প্রশ্ন দেখে নেব। দিল্লি চলো স্লোগানটি কে দিয়েছিলেন? তো এটা এসেছিল 16 নভেম্বর 2021 শিফট 1-এ এসএসসি জিডি এক্সামে। তো উত্তর আমরা সবাই জানি, সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন। এরপর ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? তো এটাও এসেছিল এসএসসি জিডি 25 নভেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। ঠিক আছে, তো কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়? সেটা হচ্ছে 1942 সালে। নেক্সট, পলাশির যুদ্ধ কার মধ্যে হয়েছিল? এটা পলাশির যুদ্ধ হবে। তো পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সিরাজউদ্দৌলা ও রবার্ট ক্লাইভ। তো এটা এসেছিল 2023 10 জানুয়ারি। ঠিক আছে, 10 জানুয়ারি শিফট 1-এ এসেছিল কোশ্চেনটি। নেক্সট, কুতুব মিনার কোথায় অবস্থিত? তো উত্তর কোথায়? দিল্লিতে অবস্থিত। এটা এসেছিল এসএসসি জিডি 3 ডিসেম্বর 2021 শিফট 3-তে এসেছিল। তো সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। ঠিক আছে, আপনাদের উৎসাহ থাকলে আমি ক্লাসগুলো তাড়াতাড়ি আনবো। ঠিক আছে, এরকম। তো এখানে হবে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। তো উত্তর হবে কি? চন্দ্রগুপ্ত মৌর্য। তো এসএসসি জিডি 1 ডিসেম্বর 2021 শিফট 1-এ এসেছিল কোশ্চিনটি। নেক্সট, অশোক কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তো এটা কি? বৌদ্ধ ধর্ম। তো এটা কি? এসএসসি জিডি 7 ডিসেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। নেক্সট, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ড হবে, এটি হয়েছিল কোথায়? ঠিক আছে, কোথায় হয়েছিল? জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? তো এটা হয়েছিল অমৃতসরে। এসএসসি জিডি 24 নভেম্বর 2021 এটি শিফট 1-এ এসেছিল। নেক্সট কোশ্চেন, গীতাঞ্জলি গ্রন্থের লেখক কে? তো এটার উত্তর হবে, আমরা সবাই জানি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো এটাও এসএসসি জিডি 12 jan 2023-তে এসেছিল, মানে 2023-এ এসেছিল শিফট 2-তে। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর তীরে ছিল? তো এটা উত্তর হবে সিন্ধু নদীর তীরে। তো এসএসসি জিডি 5 ডিসেম্বর 2021 শিফট 1-এ এসেছিল। নেক্সট, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো উত্তর কি? ওয়ারেন হেস্টিং। তো এটা এসএসসি জিডি 8 ডিসেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। নেক্সট কোশ্চেন কি? স্বদেশী আন্দোলন কবে শুরু হয়েছিল বা শুরু হয় কবে হয়েছিল? সেটা হচ্ছে 1905 সালে। তো এটাও এসএসসি জিডির 20 নভেম্বর 2021 শিফট 3-তে এসেছিল। নেক্সট, শিবাজি কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন? সেটা হচ্ছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন তিনি। তো এসএসসি জিডি 13 জানুয়ারি 2023 শিফট 1-এ এই কোশ্চেনটি এসেছিল। নেক্সট কোশ্চেন কি? সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? তো এটা হয় 1885 সালে। তো এটাও এসএসসি জিডি 30 নভেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, মোগল সম্রাট আকবরের রাজধানী কোথায় ছিল? তো এটা সঠিক উত্তর কি হবে? ফতেপুর সিক্রি। তো এটাও এসএসসি জিডি 9 ডিসেম্বর 2021 শিফট 1-এ এসেছিল। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি কোন বংশের শাসক ছিলেন? তো উত্তর হবে কি? খিলজি বংশের শাসক ছিলেন তিনি। তো এসএসসি জিডি 6 ডিসেম্বর 2021 শিফট 3-তে এসেছিল। নেক্সট, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এটি কি? গঙ্গা ভারতের দীর্ঘতম নদী। তো এসএসসি জিডি 18 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিল কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? তো এটা হবে, উত্তর হবে প্রশান্ত মহাসাগর। তো এটা এসএসসি জিডির কত? 27 নভেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ঠিক আছে, তো এটা কি? এসএসসি জিডি 11 জানুয়ারি 2023-এ শিফট 1-এ এসেছিল। নেক্সট, সেটা হচ্ছে কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? তো উত্তর হবে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। তো এটা 2 ডিসেম্বর 2021 শিফট 1-এ এসেছিল।
নেক্সট, ভারতের রাজধানী কোথায়? এটা সহজ, সেটা হচ্ছে নিউ দিল্লি বা নয়া দিল্লি বা নতুন দিল্লি। তো এসএসসি জিডি 23 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিল। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? তো এটা হচ্ছে উত্তর হবে সাহারা মরুভূমি। তো এটা 4 ডিসেম্বর 2021 শিফট 2-তে এসেছিল। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে গঙ্গা নদীর উৎস কোথায়? তো এটা হবে গঙ্গোত্রী হিমবাহর গোমুখ গুহা থেকে হবে। তো এখানটা গঙ্গোত্রী হিমবাহ দিয়েছে, ঠিক আছে। তো এটা কি এসএসসি জিডির 29 নভেম্বর 2021 শিফট 3-তে কোশ্চেনটি এসেছিল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান আপনাদের প্রতিক্রিয়া, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়। নেক্সট কোশ্চেন, সূর্যোদয়ের দেশ কোনটি? সেটা হচ্ছে জাপান। জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। এটা এসেছিল 14 জানুয়ারি 2023 শিফট 2-তে এসেছিল। নেক্সট, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? তো এটা হবে মেঘালয়। তো 26 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিল। নেক্সট কোশ্চেন, সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? তো সবচেয়ে বড় দ্বীপ হবে গ্রিনল্যান্ড। এটা 15 জানুয়ারি 2023 শিফট 1-এ এসেছিল এই কোশ্চেনটি। নেক্সট কোশ্চেন, ভারত কোন মহাদেশে অবস্থিত? তো এটা কি ভারত এশিয়া মহাদেশে অবস্থিত। তো এটা এসেছিল 21 নভেম্বর 2021 শিফট 2-তে। নেক্সট, বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত কোনটি? ঠিক আছে, বা এবার বলা যায় যে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ কি, মানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কি, সবচেয়ে উঁচু পর্বত? সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, যেটা কোথায় অবস্থিত? নেপালে অবস্থিত। 17 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিল এই কোশ্চেনটি। নেক্সট, ভারতের উপকূলবর্তী রাজ্য কতটি আছে? মানে উপকূলে যে রাজ্য আছে, কয়টি রাজ্য আছে? ঠিক আছে, উপকূল বলতে এরকম ভারত। তো ভারতের যদি ম্যাপ আমরা দেখি, সেটা হচ্ছে ভারত এরকম, ঠিক আছে। ভারতের দক্ষিণ যে অংশটি, এখানটা শ্রীলঙ্কা। তো এদিকে তো সব এগুলো সমুদ্র, ঠিক আছে, ভারত মহাসাগর, ঠিক আছে, বঙ্গোপসাগর তো রয়েছে। তো এই উপকূল, এই ধারের অংশগুলো, ঠিক আছে, ধারের দিকে, উপকূল মানে এই ধারের দিকে, ভারতের এই ধারে কতগুলি রাজ্য আছে? এগুলি রাজ্য কতগুলি আছে? তো এটা কি 9টি রাজ্য আছে, ঠিক আছে। তো এটা এসেছিল 28 নভেম্বর 2021 শিফট 2-তে এসেছিল এই কোশ্চেনটি। নেক্সট, পৃথিবীর সবচেয়ে বড় নদী জলপ্রবাহে কোনটি? ঠিক আছে, তো পৃথিবীর সবচেয়ে বড় একটা দৈর্ঘ্যে হয়, লম্বায়, সেটা হচ্ছে নীলনদ। সেটা হচ্ছে নীলনদ। নীলনদ দৈর্ঘ্যে যদি বলে, দৈর্ঘ্যে সেটা হচ্ছে নীলনদ হবে। দৈর্ঘ্যে যদি বলে সেটা নীলনদ। আর যদি বলে হচ্ছে জল ধারণ, ঠিক আছে, লম্বার দিক থেকে নীলনদ, চওড়ার দিক থেকে সেটা হচ্ছে অ্যামাজন নদী, জল প্রবাহ। ঠিক আছে, তো এটা এসেছিল 19 নভেম্বর 2021 শিফট 3-তে এসেছিল এই প্রশ্নটি। নেক্সট, ভারতের জাতীয় নদী কোনটি? ঠিক আছে, তো ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী আর বড় নদী বা জাতীয় নদী সবই হচ্ছে গঙ্গা। ঠিক আছে, তো এটা 22 নভেম্বর 2021 শিফট 1-এ এসেছিল 2021 সালে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখে নিলাম। তো এইভাবে ক্লাস চলতে থাকবে, আপনারা লাইক করুন, কমেন্ট করুন। যদি এই ভিডিওতে, ঠিক আছে, 10টা লাইক এবং 10টার কাছাকাছি কমেন্ট হয়, তাহলে আমি খুব দ্রুতই ক্লাস আনবো। তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপনাদের উপরে নির্ভর করছে। তো আপনারা কমেন্ট করুন, লাইক করুন, ঠিক আছে। তো এখানটা আরেকটু আছে, সেটা হচ্ছে এসএসসি পরীক্ষকরা স্বাধীনতা সংগ্রাম আর কি ভৌগোলিক চরম বিষয়গুলিকে অগ্রাধিকার দেন। ঠিক আছে, তো কোন কোন বিষয় থেকে আসে, সেটা হচ্ছে আধুনিক ভারতের আন্দোলন, স্লোগান, ঠিক আছে, সাল, স্থান ভিত্তিক প্রশ্ন বেশি করে। যেমন 1942 সাল কোথায় কোথায় হয়েছিল জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড, সেটা হচ্ছে অমৃতসর জায়গা। প্রতিষ্ঠাতা সাম্রাজ্য, ঠিক আছে, রাজবংশ, এই রাজবংশের প্রতিষ্ঠাতাকে বা এই সাম্রাজ্য রাজধানী কি, ঠিক আছে, এরকম মৌর্য, মারাঠা, খিলজি, ঠিক আছে, এরকম সাম্রাজ্যগুলা ইম্পর্টেন্ট। আর ভূগোল থেকে কি, ভৌগোলিক চরম, সেটা হচ্ছে 50% এর বেশি পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম বা সর্বোচ্চ স্থান নিয়ে কিন্তু করা হয়। যেমন পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি, সবচেয়ে বড় মহাসাগর, সবচেয়ে সর্বোচ্চ শৃঙ্গ, এরকম কোশ্চেন কিন্তু দেয়। ঠিক আছে, নেক্সট, ভারতের মৌলিক ভূগোল, ঠিক আছে, সেটা হচ্ছে গঙ্গা নদীর
ব্যবস্থা, যেসব উৎস দীর্ঘতম জাতীয়, এগুলো ভারতের। আর ভারতের সীমানা সম্পর্কে প্রশ্ন হয় কিন্তু। তো এগুলোর উপরেও কভার করা হবে পরবর্তীতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে, একটা কমেন্ট করে যাবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আর চ্যানেলটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে হলে সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।